हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल बॉर्डरली मेकअप स्टाइल। सो गाइज आज के আমি তোমাদের সাথে ফাইনালি ড্র্যাগ প্রুফ মেকআপ লুক শেয়ার করব যে ড্র্যাগ প্রুফ মেকআপ করতে তোমাদের কোন কোন প্রোডাক্ট ইউজ করতে হবে আর একদম বাজেটের মধ্যেই মেকআপ লুকটা শেয়ার করব। আমি একদম মেকআপটা ট্রান্সফার প্রুফ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম লাইভ ডেমো। তো তোমরা দেখে নাও কোথাও থেকে মেকআপটা উঠে যাচ্ছে কিনা, মেকআপটার কোনো পার্ট উঠে যাচ্ছে কিনা বা হাইলাইটারটার গ্লো বা স্কিনের থেকে কোনো গ্লো সরে যাচ্ছে কিনা সেটা তোমরা দেখো। আমি তোমাদের সামনেই রাব করছি একদম। শুধুমাত্র 500 টাকার মধ্যে আজকের মেকআপ লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখে নাও মেকআপটা কতটা ট্রান্সফার প্রুফ, কতটা ড্র্যাগ প্রুফ, একদম গরমকালের জন্য পারফেক্ট। যেহেতু এখন কিছুটা গরম পড়তে স্টার্ট করেছে সেই জন্য আজকে এই মেকআপ লুকটা আমি শেয়ার করছি। তো আমি নিজেই একজন বিগিনার্স, তো তোমরা আমার সঙ্গে খুব ভালোভাবে রিলেট করতে পারবে যে কোন কোন সমস্যা আমাকে ফেস করতে হয়। তো ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে। সো গাইজ তোমরা কিন্তু নিজের চোখেই দেখে নিলে মেকআপটা কতটা ড্র্যাগ প্রুফ, একদমই সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ মেকআপ লুক। তোমরা কিন্তু এটা একদমই যে কোনো ওকেশনে তোমরা কিন্তু লুকটা ক্রিয়েট করতে পারো। তো আমি একদম পার্পল টাইপের একটা আই লুক ক্রিয়েট করেছি, একদম ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখো। যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু তোমরা মেকআপটা কিছুই শিখতে পারবে না। যারা একদম নতুন আছো তারা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তারা কিন্তু ভিডিওটা দেখবে, তাহলেই তোমরা ড্র্যাগ প্রুফ মেকআপটা শিখতে পারবে। তো আমি নিজেও একজন বিগিনার্স, তো তোমাদের খুব ভালোভাবে আমি যেই প্রবলেমগুলো ফেস করি তোমরাও বুঝতে পারবে। আমি যেগুলো ফেস করি সেগুলো তোমাদের সেইভাবে আমি ভালো করে খুব বোঝাতে পারবো যে আমি কী কী সমস্যার মধ্যে পড়ি। এইসব ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে গেলে তোমরা খুব ভালোভাবে আমার সঙ্গে অ্যাটাচ করতে পারবে যে আমার কী কী সমস্যা হয়। তো আজকের ভিডিওটা ভীষণই হেল্পফুল, কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। বিগিনার্সরা যখন মেকআপ করতে স্টার্ট করে তখন কিন্তু তাদের সবচেয়ে প্রথমে কিন্তু ফেসিয়াল হেয়ারটা রিমুভ করা উচিত, নাহলে কিন্তু মেকআপটা বেসটা একদমই ফ্ললেস হয় না। তো আমি এখানে ক্লিন করে নিয়েছি, ফেসটাকে ওয়াশ করে নিয়েছি, তারপর আমি টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, গুড ভাইবসের ভিটামিন সি ব্রাইটনিং টোনার। এরপর পন্সের সুপারলাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করেছি। এটা গরমকালের জন্য একটা বেস্ট প্রোডাক্ট, যেহেতু শীতকাল অলমোস্ট চলেই গেছে। তো এবার আমি লিপসটাকে খুব ভালোভাবে হাইড্রেট করে নিয়েছি। তোমরাও কিন্তু এটা ভুলে যাও, তো কেউ কিন্তু লিপসটাকে হাইড্রেট করতে ভুলবে না, বিগিনার্সরা সবসময় কিন্তু ভুলে যায়। এরপর কিন্তু আমি সিলিকন বেস প্রাইমার নিয়েছি ব্লু হেভেনের। এটার থেকে ভালো প্রাইমার আমার আর জানা নেই, ভীষণ ভালোভাবে যে কোনো স্কিন টাইপে খুব ভালোভাবে স্যুট করে। এরপর কিন্তু খুব ভালোভাবে একটা জেল লাইনার দিয়ে আমি আইব্রোজটাকে দেখো ন্যাচারালি আমার আইব্রো শেপ অনুযায়ী আমি ড্র করে নিচ্ছি, তোমরাও কিন্তু এভাবে করবে। তারপর যেখানে এক্সট্রা আইব্রো পমেড অ্যাপ্লাই হয়ে যাবে সেই সব জায়গাতে কিন্তু এভাবে কনসিলার দিয়ে আইব্রোজটাকে ডিফাইন করে নিতে পারো। এক্ষেত্রে কিন্তু মেকআপটা অনেক বেশি ফ্ললেস দেখায়, মেকআপ লুকটা অনেক বেশি ভালো দেখতে লাগে এবং ক্লিন দেখায়, মনে হবে যে কোনো মেকআপ আর্টিস্টই তোমার মেকআপটাকে কমপ্লিট লুক দিয়েছে। এবার কিন্তু আমি আইশ্যাডো বেসটাকে ক্রিয়েট করে নিয়েছি একটা লিকুইড কনসিলার দিয়ে। এখানে আমি মার্সের ক্যান্সেল কনসিলারটা ইউজ করেছি। দেখো আইশ্যাডো বেসটাকে রেডি করে নিয়ে একটা ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে পাউডার পিক করে নিয়ে আমি আমার আইশ্যাডো বেসটাকে সেট করে নিয়েছি। এরপর আমি এই প্যাস্টেল প্যারাডাইজ আইশ্যাডো প্যালেট থেকে একটা আমার শাড়ির কালার ম্যাচিং করে একটা পার্পল টাইপের লাইট পার্পল কালারের শেড নিয়ে আমি 3টে ডট করে নিয়েছি ইনার কর্নারের আগে, প্লাস একটুখানি উপরের দিকে আর আউটার কর্নারে আমি একটা ফেক ক্রিজ লাইন ড্র করে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। সার্কুলার মোশনে খুব ভালোভাবে একটা ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছি। তারপর একটা ডার্ক পার্পল শেড নিয়ে আমি ক্রিজ লাইনে ড্র করেছি। তারপর একটা ব্ল্যাক শেড নিয়ে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমি যেইখানটায় কিছু অ্যাপ্লাই করিনি, যেখানটা আমার খালি ছিল সেই জায়গাটায় ব্ল্যাক শেডটাকে অ্যাপ্লাই করেছি। তারপরে দেন একটা পার্পল আর পিচ কালারের গ্লিটার নিয়ে আমি মিক্স করে আমার মিডিলে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এরপর কিন্তু ফাউন্ডেশনের জন্য নিয়েছি লরিয়ালের ইনফলিউবল ফাউন্ডেশন। এটার মধ্যে আমার শেড নাম ক্যারামেল স্যান্ড, এই শেডটা আমি ইউজ করেছি। তার মধ্যে আমি মিক্স করেছি মার্সের ক্যান্সেল কনসিলার 05 শেড নাম্বার। তার সঙ্গে আমি মিক্স করেছি সুইস বিউটির আর্গান ফেস অয়েলটা, এটা এক ড্রপ জাস্ট আমি ইউজ করেছি। তো এটা কিন্তু আমাদের মেকআপটাকে অনেক বেশি ফ্ললেস করতে হেল্প করবে আর মেকআপ বেসটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে একদম স্কিনের মধ্যে মিশে যাবে, যার জন্য আমাদের মেকআপ লুকটা অনেক বেশি ফ্ললেস আর সুন্দর দেখাবে। তো বিগিনার্সরাও কিন্তু এভাবে করে নিতে পারো, তাহলে কিন্তু মেকআপটা একদমই ড্র্যাগ প্রুফ ট্রান্সফার প্রুফ হয়ে যাবে। যেহেতু একটা ফেসিয়াল অয়েল ইউজ করেছি, তো ফেসিয়াল অয়েল আমাদের স্কিনটাকে অনেক বেশি স্মুথ করতে হেল্প করে। এরপর দেখো আমি আমার ফেসের ফিচার্সগুলোকে হাইলাইট করার জন্য ইউজ করছি মার্সের ক্যান্সেল কনসিলার।
আমার ফেসটাকে খুব ভালোভাবে যেখানে ডার্ক স্পট আছে সেই সব জায়গাতে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি রিকর্ডের ব্লাশটা ইউজ করছি। আজকে যত সব প্রোডাক্ট আমি ইউজ করছি সব কিছু তোমরা 500 টাকার মধ্যে যে কোনো অ্যাপস থেকে পেয়ে যাবে। এখানে আমি আর ব্লাশের শেড নাম্বারটা বলতে পারলাম না, তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে নিতে পারো। এরপর দেখো আমি ইনসাইডের কন্ট্রোল স্টিকটা থেকে কন্ট্রোল করে নিচ্ছি ফেসটাকে, যেখানে আমার ফেসটা একটুখানি ন্যাচারাল শ্যাডোটা আমার একটুখানি যেখানে হারিয়ে গেছে, বলতে পারো যে ফেসটা অনেক বেশি হোয়াইট দেখতে লাগলে তারা কিন্তু কন্ট্রোল করে নিতে পারো। ফেসটা খুব স্লিম দেখাবে আর সুন্দর একটা টানা টানা লুক আসবে। তো আমি দেখো জ লাইনে, হলস্টাপটা, চিক্সে, ফোরহেড আর নোজটাকে খুব ভালোভাবে ইজিলি কন্ট্রোল করে নিয়েছি। তো তোমরা কিন্তু এই স্টেপটাকেও করতে ভুলে যেও না। তো এরপর কিন্তু আমি আমার পুরো বেস মেকআপটাকে সেট করব। তো আমি এখানে পন্সের বেকিং পাউডারটা ইউজ করছি। তোমরা কিন্তু তোমাদের কাছে যাই অ্যাভেলেবেল থাক, তোমরা কিন্তু সঠিক নির্দিষ্ট স্টেপ ফলো করলে কিন্তু মেকআপটা অনেক বেশি ট্রান্সফার প্রুফ হয়ে যাবে বা ড্র্যাগ প্রুফ মেকআপ প্রুফ তোমরা করতে পারবে। দেখো ফেসটাকে খুব ভালোভাবে আমি সেট করে নিয়েছি। এরপর কিন্তু আজকে আমি এই প্যালেটটা ইউজ করব, মার্সের এই ল্যাভেন্ডার আইশ্যাডো প্যালেটটা। এখান থেকে ব্লাশের শেডটাকে পিক করে নিয়ে আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। পাউডার ব্লাশ দিয়ে আমি ক্রিম ব্লাশটাকে সেট করে নিয়েছি। তারপর আমি কন্ট্রোরটাকে সেট করে নেবো, এখান থেকে কন্ট্রোরিং শেডটাকে পিক করে নিয়ে। তো এখানে আমি ক্রিম কন্ট্রোরটাকে সেট করে নিয়েছি, নোজটাকেও একটুখানি শার্পন লুক দিয়ে দিয়েছি। তো এভাবে করলে কিন্তু মেকআপটা অনেক বেশি প্রফেশনাল মেকআপ মনে হয়। তো যারা বিগিনার্স আছো তারা কিন্তু এইভাবে স্টেপ ফলো করে একবার মেকআপ করে দেখতে পারো, মেকআপটা কত বেশি লং লাস্টিং হয়। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো মেকআপটা তোমাদের ভালো লাগছে কিনা। আর এই মার্সের এই আইশ্যাডো প্যালেটটা ভীষণ পিগমেন্টেড, তোমরা যে কোনো কাজ এটা থেকে চালিয়ে যেতে পারো। আইব্রো ড্র করতে পারবে, ব্লাশার, কন্ট্রোর, তারপরে আইশ্যাডো লুকও ক্রিয়েট করতে পারবে ডিফারেন্ট টাইপের। আর তুমি হাইলাইটারেরও কাজ খুব ভালোভাবে করে নিতে পারবে। দেখো আমি চিক্সে, ব্রিজ অফ দ্য নোসে, কিউপিড বো, চিন, ফোরহেড, ইনার কর্নার, ব্রাউন সব জায়গাতে আমি হাইলাইট করে নিয়েছি। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনটাকে কমপ্লিট করে নিয়েছি। যে 3টে কালার দিয়ে আমি আই লুকটাকে ক্রিয়েট করেছিলাম, লাইট পার্পল শেড, ডার্ক পার্পল শেড প্লাস ব্ল্যাক শেডটাকে স্মাচ করে নিয়েছি। তারপর আমি এসেন্সের মাস্কারাটা 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে নিয়ে মার্সের এই মিনি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো ভীষণ ভালো একটা কালার তোমরা দেখতে পাচ্ছ, একদম ভাইব্রেন্ট না নিউড কালার। তো এটা ক্যামেরাতে একটুখানি ভাইব্রেন্ট দেখাচ্ছে। তো এরপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হোয়াইট কাজলটা নিয়ে লোয়ার ওয়াটার লাইনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, আর আপার ওয়াটার লাইনে আমি ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো হোয়াইট কাজলটা আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি হোয়াইট কাজলটাই অ্যাপ্লাই করি। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি সুইস বিউটির একটা ফেক ল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি, একদম ন্যাচারাল দেখার মতো একটা ল্যাশ, যেটা তুমি বুঝতেই পারবে না যে এটা একটা ফেক ল্যাশ। তো আমি 2 চোখেই ল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি। তো কেমন লাগছে লুকটা তোমাদের? তো এরপর ছোট্ট একটা হেয়ার স্টাইল আমি তোমাদের সাথে শেয়ার করব, ওপেন হেয়ার স্টাইল। তো বাইরের ব্যাকগ্রাউন্ডের যে ভয়েসটা আছে সেটা তোমরা একটু ইগনোর করে নিও। তো আমি দেখো ছোট ছোট সেকশন এভাবে হেয়ারে নিয়েছি, আর সামনে থেকে কিছুটা হেয়ার সেকশন ছেড়ে দিয়ে পাশ ক্লিপ দিয়ে সিকিউর করে নিয়েছি। অপর সাইডেও এইভাবেই হেয়ারস্টাইলটা আমি ক্রিয়েট করে নিয়েছি। তো তোমরা যারা বান ক্রিয়েট করতে ইন্টারেস্টেড তারা কিন্তু বান ক্রিয়েট করতে পারো। আর দেখো এবার আমি লুকটাকে কমপ্লিট করে নিয়েছি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস। লুকটা যদি তোমাদের ভালো লাগে, ড্র্যাগ প্রুফ মেকআপ লুক তোমরা কীভাবে করবে আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম। এরপর মার্সের 2 মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করে নিয়েছি। অলরেডি কিন্তু মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয়ে গেছে, আর মেকআপটাকে ফিক্স করার দরকার ছিল না। আজকে যে ফাউন্ডেশনটা আমি ইউজ করেছি ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, এটা গরমের দিনের জন্য একটা পারফেক্ট ফাউন্ডেশন বলতে পারো। একদমই অক্সিডাইজ হয় না, মেকআপটা উঠে যায় না, কালো দেখায় না, একদম বলতে পারো প্রফেশনাল টাইপের একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি। যদি তোমাদের ভিডিওটা একটু হেল্পফুল মনে হয়, যদি আমি তোমাদের একটু হেল্প করতে পারি মেকআপের বিষয়ে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর যদি তোমার ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় এই ধরনের লুকটা ক্রিয়েট করতে চাইছে, তাহলে তো ভিডিওটা শেয়ার করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তো দেখা হবে এরকমই কোনো বিউটিফুল মেকআপ ভিডিওতে। তো তখন ভালো থেকে সুস্থ থেকো, বাই।